মিতাকে সবেমাত্র এক ধনী পরিবারে আনা হয়েছিল। তখনই সে হবু শ্বশুর শাশুড়ির সামনে জানালো যে তার 6বার বিয়ে হয়েছে। সে আরও জানালো যে ভুল করে সে তার এক প্রাক্তন স্বামীকে মেরে ফেলেছে এবং সিইওর টাকা দিয়ে সে তার আগের ঘরের সন্তানকে বড় করতে চায়। কিন্তু এসবই ঘটছিল 3 মাসের এক চুক্তির কারণে। মিতা আসলে একজন কমেডি লাইভ স্ট্রিমার ছিল, যে ব্রিজের নিচে স্ট্রিম করে কোনো মতে দিন পার করত। একদিন মাথায় কস্টিউম পরে পারফর্ম করার সময় কিছু বখাটে তাকে বিরক্ত করতে থাকে। তারা শুধু তাকে অপমানই করেনি, বরং টাকা দিয়ে তাকে নাচাতেও চেয়েছিল। মিতা আর সহ্য করতে না পেরে একজনকে লাথি মেরে মাটিতে ফেলে দেয়, কিন্তু তারা সংখ্যায় অনেক বেশি ছিল। ঠিক বিপদের মুহূর্তেই রনি হঠাৎ এসে তাকে বাঁচায়। রনি ছিল সবচেয়ে ধনী পরিবারের কর্পোরেশনের উত্তরাধিকারী। $10 বিলিয়ন এক প্রজেক্টের জন্য তার বাবা তাকে এক ধনী উত্তরাধিকারীকে বিয়ে করতে বাধ্য করছিল। অন্যের কথায় জীবন চালাতে ক্লান্ত হয়ে সে মিথ্যা বলে যে তার আগে থেকেই প্রেমিকা আছে। কিন্তু এ কথা বলার পরপরই তার সামনে থাকা এই সাহসী আর মজার মেয়েটির সাথে তার দেখা হয়। তখনই তার মাথায় এক দুঃসাহসিক বুদ্ধি আসে। এই বিয়ে ভাঙার জন্য তার এমন এক প্রেমিকা দরকার ছিল যাকে তার বাবা মা কখনোই মেনে নেবে না। তাই সে মিতাকে তার নকল বাগদত্তা সাজার প্রস্তাব দেয়। তারা দুজনে 3 মাসের এক চুক্তিতে সই করে। মিতার কাজ ছিল ভোজসভায় তার ধনী বাবা মায়ের সামনে এক জঘন্য প্রেমিকার নাটক করা। তারা দুজনে আগে থেকেই নিজেদের সংলাপ প্র্যাকটিস করে নেয়। রনি জিজ্ঞেস করে তারা কতদিন ধরে প্রেম করছে। মিতা উত্তর দেয় 3 দিন আর 1 রাত। রনি জানতে চায় বাবা মা বাচ্চার কথা জিজ্ঞেস করলে কি বলবে। মিতা জানালো সে সবেমাত্র গর্ভবতী হয়েছে। রনি তার শখ সম্পর্কেও জানতে চায়। মিতা সোজাসাপটা বলে দেয় যে সে পুরুষদের ঠকাতে আর বাচ্চা নিতে পছন্দ করে। রনি পুরোপুরি হতভাগ হয়ে যায়। তার মনে হলো এবার সে একদম সঠিক মানুষকেই খুঁজে পেয়েছে। দুপুরের ভোজসভা শুরু হওয়ার পর সেই ধনী উত্তরাধিকারী রনির বাবা মায়ের সাথে গল্প করছিল। তার বিশ্বাস ছিল যে তার জায়গা কেউ কেড়ে নিতে পারবে না। ঠিক তখনই মিতা তার লাইভ স্ট্রিমের পোশাক পরে হাজির হয় এবং আত্মবিশ্বাসের সাথে ধনী পরিবারের সবার সামনে হেঁটে আসে। সে মোটেও নার্ভাস ছিল না। সে আরও জানালো যে প্রাক্তন স্বামী আর সন্তানকে টিকা দিতে নিয়ে যাওয়ায় তার দেরি হয়েছে। এক কথাতেই পুরো ঘর নিস্তব্ধ হয়ে যায়। শাশুড়ি তাকে প্রশ্ন করলে মিতা আরও পাগলামি শুরু করে। এক মুহূর্তে সে বলে তার 6বার বিয়ে হয়েছে। পরক্ষণেই বলে যে সে এক প্রাক্তন স্বামীকে পিটিয়ে মেরে ফেলেছে। রনির কোন জিনিসটা তার পছন্দ জানতে চাইলে সে আরও বাড়িয়ে বলে যে সে শুধু তার জীবনটাই চায়। পুরো ডিনার শেষে সে সফলভাবে এক বেপরোয়া আর ভয়ঙ্কর নারীর রূপ তুলে ধরে, যা দেখে সেই ধনী মেয়েটির রেগে আগুন হয়ে যায়। রনিও ভেবেছিল তার পরিকল্পনা সফল হয়েছে, কিন্তু সে ভাবতেও পারেনি যে ডিনারের পর হাউসকিপার তাদের অভিনন্দন জানাবে আর বলবে যে অন্তত এটা তো প্রমাণ হলো ছোটবাবু ছেলেদের প্রতি আগ্রহী নন। এতে রনি পুরোপুরি বাকরুদ্ধ হয়ে যায়। চুক্তি অনুযায়ী মিতা রনির ভিলায় চলে আসে। সে ভেবেছিল কাজটা সহজেই শেষ করতে পারবে, কিন্তু সে দেখল পুরো বাড়িতেই ক্যামেরা বসানো। আসলে রনি আর তার বাবা মায়ের মধ্যে আগে থেকেই এক লড়াই শুরু হয়ে গিয়েছিল। রনি তার নকল প্রেমিকাকে ব্যবহার করছিল বাবা মাকে আটকাতে, আর তার বাবা মা সিসি ক্যামেরা দিয়ে ছেলেকে নিয়ন্ত্রণ করছিল। মিতা বুঝতে পারল রনির সমস্যা মেটাতে চাইলে তাকে এই নাটক আরও বাস্তবসম্মত করতে হবে। তাই সে নিজেই রনির কাছাকাছি যাওয়ার উদ্যোগ নেয় আর হেসে বলে যে আজ সে তাকে শেখাবে কিভাবে বাচ্চা নিতে হয়।